ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা একটি সপ্তাহ পর জুমা মসজিদে হাজির হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত গ্রন্থ কোরআনে কারিম থেকে কিছু শুনবার জানবার বুঝবার আমল করবার তৌফিক পেয়েছি। যার লক্ষ্যে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং তেনা প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কোরআনের বাণী নিয়ে দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ লক্ষ্যে সারাটি জীবন অতিবাহিত করেছেন, সেই মহান মানব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনে কারিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে কেন্দ্র করে কিছু কথাবার্তা তুলে ধরব মা তাওফিকে ইল্লা বিল্লাহ। সামনে কুরবানির দিন আসতেছে, তো কুরবানি সম্পর্কেও আলোচনা করা লাগবে। তারপরেও যেহেতু প্রায় 32, 33, 34 দিন বা 1 মাস টাইম আছে, এই জন্য ধারাবাহিকভাবে যে আলোচনা করছিলাম সেই দিকেই লক্ষ্য রেখে কোরআনে কারিমের আয়াতটা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আজলামু মিম্মা মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যারোপ করে, আল্লাহ সম্বন্ধে মিথ্যারোপ করে। আল্লাহ সম্বন্ধে, রসুল সম্বন্ধে, আলেম উলামা সম্বন্ধে, কোরআন সম্বন্ধে, হাদিস সম্বন্ধে মিথ্যারোপ করে। এমন এমন কথা মনে এসেছে যেই কথাটা মানে আমি মুখ দিয়ে উচ্চারণও করতে পারবো না, মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। হয়তো করা যাবে, হয়তো বলা যাবে, কিন্তু বলার পরে কি ইফেক্ট আসবে
আল্লাহ ভালো জানে। অথচ গতকাল আমি এই কথা শুনছি বানাইপুর গ্রামে কোরআনে কারিমের হাফেজের কাছ থেকে, সুবহানাল্লাহ, হাফেজের কাছ থেকে এই কথা শুনছি যে কোরআনের বিরুদ্ধাচরণ কিভাবে কিভাবে মানুষ করে। একটা বলি যেটা বলা যাবে, সেটা হলো ও একটু করে এই কবিরাজি জানে, তো বলছে হুজুর আমি ভালো কবিরাজি করি, খারাপের দিকে আমি নাই, খারাপ কবিরাজি আমি শিখিনি। তে খারাপ কি? তো বলছে প্রথমে কোরআন লিয়া যা পানি ফেলা দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ। কি বুঝলেন? কোরআন পানি ফেলা দিয়ে কত বড় বেদব, কত বড় জালিম। আল্লাহ বলছেন ওয়ামান আজলামু, এই আজলামু শব্দটা সুপারলিটিভ ডিগ্রি, আজলামু ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলছেন যেমন আজলিমু আল্লাহু আকবার, আকবার আকবার আজলাম। আকবার মানে গ্রেট, মহান, সর্বোচ্চ, যার চাইতে বড় আর কেউ হতে পারে না। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহ ব্যাপারে, রসুল ব্যাপারে, কোরআন ব্যাপারে, হাদিস ব্যাপারে মিথ্যারোপ করে। ওই ব্যক্তির চাইতে কে বড় জালেম হতে পারে? ওয়াহুয়া ইদআ ইলাল ইসলাম, অথচ তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছে। ইসলামের দিকে আহত হওয়ার পরে, আহ্বানকৃত হওয়ার পরে, ডাকার পরেও যে ব্যক্তি আল্লাহ ব্যাপারে, রসুল ব্যাপারে, আলেম ওলামা ব্যাপারে, কোরআন ব্যাপারে মানে না, তো তারাই তো জালেম। তো হুজুর আমাদেরকেও বললেন তো না, এই মসজিদ বাদ দিয়ে। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম কে হতে পারে, ইসলামের দিকে আহ্বান করার পরেও আল্লাহ ব্যাপারে, রসুল ব্যাপারে, কোরআন ব্যাপারে, হাদিস ব্যাপারে মিথ্যারোপ করে। একজন ব্যক্তিকে আমি বলছি যে ভাই চলেন নামাজ পড়ি। এই তোকে আল্লাহ হেদায়েত দিছে, তুই যা নামাজ পড়। আল্লাহ আমাকে হেদায়েত দেয়নি, আমি পড়বও না। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আমি বললাম যে আল্লাহ। তো বলছে যে আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ আমাকে দেয়নি, আমি পড়বো না, তোর কি? আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দিই না। জালেম তো ওই ব্যক্তি যে আল্লাহ ব্যাপারে, কোরআন ব্যাপারে মিথ্যারোপ করে, কোরআন মানতে চায় না, কোরআনের বিরোধী দল করে। হ্যাঁ, আচ্ছা, এই আপনিও মনে করেন চেয়ারম্যানের দাঁড়াছেন, আমিও দাঁড়াছি, তাহলে আপনাকে আমাকে কি বলবে মানুষে? বলবে এরা হলো বিরোধী দল, তাই না? তো একজনে কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত করবে চায়, আর একজন তার বিরুদ্ধে যদি থাকে তাহলে কোরআনের পক্ষীয় দল, তাই না? না, আপনার নাম যা পারে তাই হোক, মুসলমান তো কোরআন আপনার সাথে থাকা জরুরি। আমার কনসেপশন তো এটাই যে কোরআন পার্লামেন্টে থাকবে। এই অন্তর আপনার যেদিন তৈরি হবে সেই দিন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার টুপি, দাড়ি, পাঞ্জাবি, মুসলমানিত্ব, এইগুলা আমার মনে হয় কাজে দিবে। তাছাড়া সারা জীবন বিরুদ্ধাচরণ করবেন আর ভালো ভালো টুপি, দাড়ি, সুগন্ধি, আতর মেখে মেখে মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, আমার মনে হয় 4 আনার লাভ হবে না। ওই যে মদিনার কাব বিন আশরাফের এলাকা হলো মদিনার থেকে 120 কিলোমিটার দূরে। কাব বিন আশরাফের বাড়ি হলো 120 কিলোমিটার দূরে। সে একজন ছিল ইহুদি। তো যাই হোক, ওই ইহুদির দিকে আমি একটু পরে যাব। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ করলেন,
বদরের যুদ্ধে কুরাইশরা যখন পরাজিত হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে ওরা কিন্তু ছাড়ে নাই। ওরা কিন্তু বিরোধিতা করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। এই বিরোধিতার মধ্যে এক নাম্বার আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ইসলামের দিকে আহ্বান করার পরেও যারা আল্লাহ ব্যাপারে, রসুল ব্যাপারে, কোরআন ব্যাপারে, হাদিস ব্যাপারে মিথ্যারোপ করে, ওর চাইতে বড় জালেম কে হতে পারে? মক্কার কুরাইশ বংশের লোকেরা নয়, গোটা বিশ্বে যত মানুষ তখন ছিল, তদানীন্তনকালে যারাই পরীক্ষা নিরীক্ষা করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলেও তারা সত্য মনে করেছে যে রসুল সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কি হবে, বদরের যুদ্ধের প্রতিহিংসার কারণে জৈনক ব্যক্তির নাম হলো উমির ইবনে আহব, নাম হলো উমির ইবনে আহব। এর চাইতে বড় শয়তান মক্কা এরিয়ায় আর কেউ ছিল না। এত বড় শয়তান দেখবেন আপনার লাড়ুপাড়া নয়, পার্শ্ববর্তী গ্রামে দেখবেন, লাড়ুপাড়া নাও থাকতে পারে, লাড়ুপাড়া ভালো এরিয়া, এই জায়গায় নাও থাকতে পারে, তবে পার্শ্ববর্তী দেখবেন কিছু কিছু মানুষ আছে, কাজই হলো সকালবেলা উঠলেই কাউরির সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে যাবে। এরকম কিছু পাগল লোক গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে থাকে, ওর জন্মের ত্রুটি আছে, জন্মগত ত্রুটি, কাজই হলো গন্ডগোল লাগানো। এক প্রতিষ্ঠানে চাকরি করবেন, যেই কয়েকজন লোক থাকবে ওর মধ্যে সবাই প্রায় শান্তপ্রিয়, কিন্তু দুই একজন থাকবে এত রকমের খাটাস, আর কাজ হলো গন্ডগোল লাগানো। সৌদি আরবে যাবেন, ওখানেও দেখবেন ওর মধ্যে দুই একজন এরকম শয়তান মার্কা লোক থাকে। কুরাইশ বংশের সবচাইতে শয়তান মার্কা লোক এই লোকটা সিদ্ধান্ত নিলাম, নাম হলো উমির ইবনে আহব, আর সিদ্ধান্ত নিচ্ছে, আর ওর কাছে বসে আছে আর একজনের নাম হলো উমাইরের পুত্র সাফওয়ান। সাফওয়ানকে বলছে, ভাই আমি আর সহ্য করতে পারবো না, নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছে, রসুলকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। তো আমি যে আঘাত করব একাই গিয়া, প্রথম আঘাতে যদি মৃত্যু না হয় তাহলে তো আমাকেও তারা ধরে ফেলবে, আমার মিশন সাকসেস হবে না। অতএব তরবারিখানা এমনভাবে ধারালো করেছে, আগের আমলে গল্প শুনেছি মাছি পড়লেও নাকি তরবারিতে কাটা যাবে, এই রকমভাবে এত ধারালো করেছে। এই উমির ইবনে আহব বলছে, আমার শুধু একটা সুযোগের দরকার, একটা কূপ মারব, আর এই পৃথিবীর থেকে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, আমাদের ঝামেলা শেষ। এই উমির ইবনে আহব মদিনার দিকে রওনা হয়েছেন, মদিনায় পৌঁছে গেছে, সময় বেশি থাকবে না, এই জন্যে আমি তাড়াতাড়ি বলছি। মদিনায় পৌঁছে গেছে, মদিনায় পৌঁছার পরে এইবার সাহাবীরা তার দিকে দৃষ্টি নিবন্ধন করে বলছে, এ তো মক্কার সবচাইতে বড় শয়তান মার্কা লোক এখানে আসছে কেন? দ্রুত তার কাছে গিয়ে, কিন্তু তরবারি তখনও গলায় ঝোলানো আছে, দ্রুত তার কাছে গিয়ে বলছেন, তোমার কাজ কি? আর কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে ছিলেন, সতর্ক করছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আনসারদেরকে চতুর্দিকে রেখে আপনি মাঝখানে বসেন, কারণ কি? তো বলছে, কারণ আছে। আচ্ছা, বসে থাকলাম। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা ধরেই, তরবারি এইভাবে ধরছে, হাত দিয়ে ধরে জিজ্ঞেস করছে, হে উমির ইবনে আহব, তোমার কারণ কি, কেন এসেছ? তো বলছে,
ভাই, বদরের যুদ্ধে অনেক কুরাইশ বন্দী হয়ে আছে, এই বন্দীদের মধ্যে থেকে অমুককে আমি উদ্ধার করার জন্য এখানে এসেছি। আচ্ছা, ভালো কথা, তরবারি নিয়ে আসছো কেন? তো বলছে, এই তরবারির কপালে আগুন লেগেছে, এই তরবারি কি আপনার কোনো ক্ষতি করতে পেরেছে? আমি রসুলের সাথে দেখা করতে চাই। তো ওই তরবারিখানা হাত দিয়ে ধরেই টানতে টানতে উমর রাদিয়াল্লাহু তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উমির ইবনে আহবকে দেখেই বলছেন যে, হে উমির ইবনে আহব, আস্তে আস্তে, কি কাজে তুমি এখানে এসেছো? তো বলছে যে অমুককে মুক্ত করার জন্য। আবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, কি কারণে এসেছ? আবার বলতেছে মুক্ত করার জন্য। আবার বলতেছে যে কি কারণে তুমি এসেছো, তরবারি কেন নিয়ে এসেছো? তো এই একই কথা বারবার বলে যে তরবারির কপালে আগুন, এই তরবারি কি আপনার ক্ষতি করতে পেরেছে? বারবার একই কথা, প্রশ্ন যেইটাই করুক না কেন উত্তর ওই একটাই, কারণ উত্তর আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমাইরের পুত্র সাফওয়ানের সঙ্গে যেই গুপ্ত প্রতিশ্রুতি করেছ, গুপ্ত আলোচনা করেছ, এই আলোচনার কথাটা একটু বলো। তখনই হাত পা থরথর করে কাঁপা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তুমি যেহেতু বলবে না, আমার কাছ থেকে শোনো, তুমি কি উমাইরের পুত্র সাফওয়ানকে বলো নাই যে আমি রসুলকে হত্যা করার জন্য যাচ্ছি, আমার তরবারিটা ধারালি করলাম, একটা কূপ মারবো, একটা কূপই যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এই কথা কি আলোচনা করো নাই? তুমি কি তার সঙ্গে এই সাফওয়ানে কি উমাইরের পুত্র সাফওয়ানের সঙ্গে উমাইরের সঙ্গে তুমি কি এই আলোচনা করো নাই যে আমি যদি মারা যায় তাহলে আমার স্ত্রী পুত্র পরিবার চালানোর জন্য যত ধন সম্পদ লাগবে সমস্ত কিছু তোমার বিয়ার করতে হবে, এই কথাগুলো কি আলোচনা করো নাই? আর কি বলবে? দৌড়া গিয়ে পায়ের কাছে পড়ে গেছে, হুজুর, আগেও জানতাম, এখনো জানি, আপনার মতো সঠিক সাচ্চা এত ভালো মানুষ গোটা বিশ্বের মধ্যে কেউ নাই, আপনি সত্যই নবী। কিন্তু আজকে আরও দৃঢ় বিশ্বাস হয়ে গেল, কত গোপনে গুপ্ত আলোচনা করেছিলাম, আজকে আপনি কেমনে এটা প্রকাশ করলেন? নবী ছাড়া কেউ এটা হতে পারে না। দৌড়ে গিয়ে পায়ের কাছে পড়ে গেছে আর বলছে, হুজুর, আমি যা করতে এসেছিলাম আর তার করতে রাজি নাই, আমাকে কালেমা পড়ে মুসলমান করে নেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে কি করে নাই? আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, তাহলে ওই লোকটা খারাপ না ভালো? ওই লোকটা ইসলাম গ্রহণ করার কারণে আমি আপনি আপনাদের চাইতে অনেক অনেক গুণে ভালো। ইসলাম যারা গ্রহণ করেছে তারা কোরআন বুকে ধারণ করেছে, ইসলাম যারা গ্রহণ করেছে হাদিস বুকে ধারণ করেছে, ইসলাম যারা গ্রহণ করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে, ইসলাম যারা গ্রহণ করেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাআলাকে গ্রহণ করে নিয়েছে। আমরা ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে শুধু ইমামের বিরুদ্ধাচরণ করতে মন চায়, মন বলে যে এই ইমাম চলবে না, আর একটা ইমাম লিয়ে আসা লাগবে। তো ইমাম কিসের কথা বললো? তো কোরআনের কথা বললো কেন? তাই না? আল্লাহ বললেন, ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করার পরে যার কলিজায় আগুন ধরে যায়, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে? এই জালেম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আমি জালিম সম্প্রদায়কে কশিন কালেও হেদায়েত দিব না। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। তে জালেম সম্প্রদায়কে জীবনে হেদায়েত দিবে না। আবার দেখেন, অন্তঃকরণে মুহুর মারিছে কে? আল্লাহ। এই শ্রবণ শক্তি কেড়ে নিয়েছে কে? আল্লাহ। দর্শন শক্তির উপর পর্দা করে দিয়েছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, আমি এই সকল পাগল ছাগলদের উপর আযাব নাজিল করেছি। তাহলে বলেন, আমি যদি আপনার চোখ উপড়ে নিই, নেওয়ার পরে
একটা কারেন্টের বাল্ব চোখের কাছে নিয়ে যায় বলি, দেখতে পাচ্ছ? তো বলছে হুজুর পাইনি। তাহলে আমি যদি ওকে মারতেই থাকি মানে মৃত্যু পর্যন্ত, তাহলে এটা আমার অন্যায় হবে না? আগে চোখ নিলাম কেন? আল্লাহ আগে চোখ নিল, তারপরে কান নিল, অন্তর নিয়ে নিল, অন্তর দিয়ে উপলব্ধিও করতে পারে না। আল্লাহ বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলব মানে অন্তর। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণের উপর মোহর মেরে দিয়েছি। ওয়ালা সামঈহিম, শ্রবণ শক্তির উপর আমি পর্দা ফেলে দিয়েছি। ওয়ালা আবসারিম গেসা ওয়াতো, আর এই আবসার মানে চোখ, এই চোখ আইনে এই দুই চক্ষের উপর আল্লাহ পর্দা করে দিয়েছেন। আল্লাহুম আযাবুন আযীম, আল্লাহ বলছেন ওদের জন্য আমি আযাবের ব্যবস্থা করেছি। তুমি করলে অন্ধ, তুমি করলে মানে বধির, আর তুমি করলে আমারে বোবা, আর আমার অন্তর মানে এই অন্তর মেরে দিলে। যেমন গরুর অন্তর আর মানুষের অন্তর এক নয়, উপলব্ধি ক্ষমতা এক নয়। আল্লাহ বলেন কোরআন যারা জানে তাদের অন্তর, রসুলও বলেছেন কাল বাইতুল খারিব, যেই ব্যক্তি কোরআন জানে না তার অন্তরটা উজাড় গৃহের মতো, মানে সাপ বিচ্ছু ইত্যাদি ইত্যাদি। দেখ আমি অন্যদিকে চলে যাচ্ছি। মানে বলছিলাম যে আল্লাহ অন্তর বন্ধ করে দিলেন, কান বন্ধ করে দিলেন, চক্ষু বন্ধ করে দিলেন, আবার বলছেন আল্লাহুম আযাবুন আযীম, ওদের জন্য আযাবের ব্যবস্থা করেছে। কেমন কথা! আল্লাহ জীবনে কোনো দিন অন্তর বন্ধ করেন নাই, কানও বন্ধ করেন নাই, চোখও বন্ধ করেন নাই। আল্লাহ বলছেন ও বান্দারা তোমরা শোনো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যেই ব্যক্তি পূর্বের কথাগুলা মিথ্যা মনে করেছে ও নবী, তাদেরকে আর বুঝায় না, বুঝায় আর লাভ হবে না। পূর্বের কথাগুলো যারা অস্বীকার করেছে ও নবী, তাদেরকে আর বুঝায় না, তাদের অন্তরে আমি মুহুর মারিছি। আল্লাহ পূর্বের কথাগুলো কি? পূর্বের কথা হলো জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করেছে ওদের অন্তর আমি আল্লাহ মেরে দিয়েছি, তাদের কান আমি বন্ধ করে দিয়েছি। চোখ থাকতেও, হুজুর তো চোখ আছে, আমি ছোটবেলা শুনেছিলাম তোরা দেখ দেখ রে চাহিয়া, চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া। চোখ থাকতেও অন্ধ হয়ে যায়, কান থাকতেও বধির হয়ে যায়, অন্তর থাকতে উপলব্ধি ক্ষমতা থাকে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কিতাবে সন্দেহ নাই মেনে নিলে দোষ কোথায়? জীবনে মানব না। হুজুর যেটা সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, ওই কিতাব কোশ্চিন কালে মানব না। আর যেই কিতাবের প্রথমে এই কিতাব দেখবেন, এই প্রথমে লেখা রাখবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আমি ক্ষুদ্র মানুষ লিখেছি, তো ভুল ত্রুটি থাকতে পারে, দয়া করে ক্ষমা করে, মানে ওই পরবর্তী সংস্করণে জানালে আমি তা শুদ্ধ করার চেষ্টা করবো। আল্লাহ সর্বপ্রথম বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহ না দেখে বিশ্বাস স্থাপন করবে। বহুত কথা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক হইতে যারা ব্যয় করবে, রিজিক হইতে যারা এই অসুর যাকাত যারা দিবে, আর যারা দিবে না, ও নবী এইগুলো জানার পরেও যারা দেয় না, যারা দিবে এরা হলো আল্লাহর পথে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হলো আল্লাহর পথে। আর যারা দিবে না, ও নবী ওদেরকে আর বুঝায় না, ওদের অন্তর আমি মেরে দিয়েছি, এই শ্রবণ শক্তি আমি হরণ করে নিয়েছি, আমার দেওয়া চোখ আমি নিয়ে নিয়েছি। ওদের জন্য আযাবের ব্যবস্থা একবারে কম্পালসারি করে দিয়েছি। মানে এখান থেকে পালানোর আর কোনো পথ নাই, পালানোর ভাগবার কোনো রাস্তা নাই। এই জন্য আসুন আমার ভাইরা, আমি আপনাদের কাছে আকুল আহ্বান করব, কে কি বলেছে, কোন দিকে ঝুঁকে আছেন জানি না, আসুন কোরআনমুখী হয়ে, হাদিসমুখী হয়ে। কবরের মাঝে বন্ধু বলতে কোরআন থাকবে, আর কেউ থাকবে না। কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারিদিকে রবে শুধুই মাটি। কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারিদিকে রবে শুধুই মাটি। ভেগে যাওয়ার কোনো
পথ পাবে না, একদিন দিতে হবে রওয়ানা, দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ও ও মন মাঝি, একদিন দিতে হবে রওয়ানা, একদিন দিতে হবে রওয়ানা, একদিন দিতে হবে রওয়ানা। এখান থেকে যেই লোকটার নাম বললাম, যেই লোকটা উমির ইবনে আহাব, এই উমির ইবনে আহাব ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উমির ইবনে আহাবকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দেওয়া হলো, কিছুদিন সেখানে থাকলো। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর অনেক অপরাধ করেছি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সারা জীবন থেকেছি। আমরাও কিন্তু এই দুনিয়ায় বাংলাদেশে থাকে মিষ্টি মিষ্টি কথা যেইগুলো মানে শুনতে বড় ভালোই লাগে, ছোটো ছোটো বাচ্চারাও গায়, আমরাও গাই। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আলেম গেছে জালেম হয়, কোরআন পড়ে চন্ডালে, শুনতে আসি এইরকম শোকগাথা গান। আশরাফ, ওই যে কাব বিন আশরাফ, মদিনার থেকে 120 কিলোমিটার দূরে তার যার বাড়ি ছিল ইহুদি, এই কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আমরা কিন্তু মুসলমান হইয়া, ও তো ছিল ইহুদি, বলতেই পারে মুসলমান হইয়া, আমরা কিন্তু মুসলমান হইয়া কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অসংখ্য গান আমারও মুখস্থ আছে, কিন্তু বলতে পারি না আপনাদের সামনে। অসংখ্য এইরকম কথা আমার মনের মধ্যেও গাথা আছে। চাইনা বেহেশত, চাইনা দুজক, কি কথা! আল্লাহু আকবার। যারা দুজক বেহেশত বুঝতে, যে বেহেশত চাইলে অকাত দিবেই না। দুজক তুমি দুজক দিবেন না বেহেশত দিবেন, তোমার ব্যাপার। কি কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যে নাসালুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাত চাও, জান্নাত নাসালুকাল জান্নাতুল ফেরদাউস, ও আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও। এইগুলো আল্লাহ শিক্ষা দিল। আর এই পাগল ছাগল ওয়াজ করে বেড়াচ্ছে, যারা জান্নাতের আশায় ইবাদত করবে অনেক দিবে না, জাহান্নামের ভয়ে ইবাদত করলেও দিবে না। এই কথাগুলো আমরা কিন্তু শুনতেই থাকি, চাইনা বেহেশত, চাইনা দুজক ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এইবার আসুন, এই কিন্তু এই উমির ইবনে আহব, এই লোকটা মক্কায় চলে আসলো। মক্কায় চলে আসলো কোরআন শিক্ষা করে নিয়ে, শুধু কোরআন শিখাবে। হায় হায়, এই উমাইয়ের পুত্র সাফওয়ান বুক বেঁধে বসেছিল যে নবীকে হত্যা করেছে, এই খবর নিয়ে আসবে, কিন্তু আসার পরে বলছে যে কেউ জাদু করেছে, মুহাম্মদ জাদু করেছে। এরপরে কুরাইশদের প্রতিহিংসা, ওই যে বদরের যুদ্ধে পরাজয়ের গ্লানি সহ্য করতে পারে না, যার কারণে আবিসিনিয়ার বাদশা তখন ছিল নাজ্জাশী, রোম পারস্যর পূর্ব নাম সম্ভবত আবিসিনিয়া, আমি ভালো জানি না, আপনারা জেনে নেবেন। কুরাইশের প্রতিহিংসা, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, ইহুদি খ্রিস্টান নাজ্জাশী, এই নাজ্জাশীর কাছে আমর ইবনে আস আর আবদুল্লাহ ইবনে রবিয়া, আমর ইবনে আস, আবদুল্লাহ ইবনে রবিয়া, দুইজনে চলে গেল কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে নাজ্জাশীকে ঘুষ দেওয়ার জন্য উপটকন দেয়। আর যারা সাইড সুইটে, যেমন তেল লিভার মশমেল গেলে সাইড সুইটে যারা আছে 100 200 300 করে দেওয়া লাগে, সাইড সুইটে যারা আছে এদেরকেও ঘুষ দিয়ে একবারে আপন করে নিল। নাজ্জাশীকেও ঘুষ দিয়া সময় মতো একদিন নাজ্জাশীকে বলছে, এই আবিসিনিয়ায় যতগুলান মুসলমান এসেছে আমাদের হস্তে সমর্পণ করুন বাদশা সাহেব, আমাদের হস্তে দিলে আমরা নিয়ে গিয়ে এদেরকে জবে করব, আর সময় তো শেষ, তাই না? জবে করব আর ওই বদরের যুদ্ধের প্রতিশোধ নেব। ঠাস করে একটা চড় মেরে দিছে নাজ্জাশী, আল্লাহু আকবার, খ্রিস্টান। তারপরে চড় মেরে দিছে, এই কি বলো, এই টাকা পয়সা ইত্যাদি দিয়ে এই জন্যে তোমরা দিয়েছিলে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই তদানীন্তনকালে কাব বিন আশরাফ, সময় শেষ হয়ে গেছে, কার কথা কিভাবে বলি, এক কথা শুনে নেন, মানে শেষ। সেটা হলো, এত কথা বলার পিছনে কারণ কি জানেন? সব জানেন, আপনাদের যত বুদ্ধি, আমার অট্টি বুদ্ধি নাই। অট্টি বুদ্ধি থাকলে তো আপনাদের সাথে আমি কোটিপতি হইতাম।
হ্যাঁ, বড় বড় দোকান, বড় বড় এই যে কৃষি কাজ, ব্যবসা বাণিজ্য সব বড় বড় করবে পারেন, আর কোরআন বড় বড়ভাবে বুঝতে পারেন না, সব জানেন, মানেন না। এখন খালি মানার দরকার। মেনে নিলেই জান্নাতি, মেনে নিলেই জান্নাতি, না মানলে চির দুঃখের জাহান্নাম কবরের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। যেই জাহান্নামের মধ্যে জানেন, এটা হলো তিরমিজি শরীফের সম্ভবত হাদিস, ভালো মনে নাই। ওই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু নামক একটা যন্ত্র আছে, জানেন, মৃত্যু নামক একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা কাটে দেওয়া হবে। কাটে দেওয়ার পরে বলা হবে, ও তোমরা যারা জান্নাতি চিরকাল জান্নাতের মধ্যে থাকো, যারা জাহান্নামী চিরকাল থাকো, আর জীবনে কোনো দিন মৃত্যু হবে না। তো কেমন কথা বললেন? আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না, বাঁচবেও না, হাজার হাজার বার মৃত্যু কামনা করবে, আল্লাহর কাছে বলতেই থাকবে, আল্লাহ মৃত্যু দাও, ও আল্লাহ মৃত্যু দাও, কিন্তু মৃত্যু আসবে না, মৃত্যু আসবে না। তো যাই হোক, আসুন আমরা কোরআনমুখী হই, হাদিসমুখী, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিহি যিকরিল হাকীম।